আসসালামু আলাইকুম। লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ টিম ইউএই এর বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এখন দুবাইয়ে উপস্থিত এবং দুবাইয়ে বাংলাদেশ টিম ফিল্ডিং এবং স্কিল অনুশীলনে দেখা গেল ব্যতিক্রম কিছু ধরন। নতুন ফিল্ডিং কোচ জিমেন্স পেমেন্টিং এর আন্ডারে দেখা গেল কিছু অন্যরকম ফিল্ডিং করতে এবং স্কিল ট্রেনিং এ দেখা গেল ব্যতিক্রম কিছু, এবং কোচ সালাউদ্দিনের সাথে মিলে অনুশীলন করতে দেখা গেল কিছু ব্যাটিং অনুশীলন, এবং এটা ছিল অনেকটা ব্যতিক্রম ধরনের ব্যাটিং এবং ফিল্ডিং অনুশীলন। দেখুন, এর আগে বাংলাদেশ দল দুবাইতে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের বিপক্ষে, এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ দল একবারে নাকানি চুবানি খেয়ে এসেছিল কিন্তু এই দুবাইয়ের মাঠ থেকে। তারপরে দীর্ঘ 3 মাস 3.5 মাস পরে আবারও ইউএই এর বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে, এবং দুবাইয়ের আইসিসি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এখানেই বাংলাদেশ অনুশীলন করতেছে, কিন্তু ম্যাচটা হবে কিন্তু শারজায়। তো এখানে অনুশীলন শেষে বাংলাদেশ টিম শারজায় চলে যাবেন এবং প্রথম টি-20 সেখানে অনুষ্ঠিত হবে। দেখুন, বাংলাদেশ টিম কিন্তু ইউএই এর সাথে কখনোই হারেনি। এই পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলা হয়েছে সবকয়টা ম্যাচে কিন্তু বাংলাদেশ অপ্রতিরোধ্য ছিল। এবারও লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ টিম তেমন আশা নিয়েই গিয়েছে, এবং আপনারা জানেন যে পাকিস্তানের সাথে 5টি টি-20 ম্যাচ খেলার জন্য এটা ছিল এই 2টা ম্যাচ প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। তো এই 2টা ম্যাচ নিয়েও বাংলাদেশ অনেক সিরিয়াস এবং সিরিয়াস ভাবে অনুশীলন করতে দেখা গিয়েছে। ব্যাটিং, ফিল্ডিং এবং জিম অনুশীলন এবং ইনডোরেও কিছু প্র্যাকটিস করতে দেখা গিয়েছে বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার খুবই সিরিয়াস ভাবে এই 2টা টি-20 নিচ্ছে, এবং তাদের অনুশীলন দেখে সেটাই বোঝা গিয়েছে। আপনার কি মতামত অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।